প্রযুক্তির দিক থেকে বরাবরই চীন এক ধাপ এগিয়ে, তবে এবার আলাদাই এক চমক দেখালো বেইজিং। জানা গেছে মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। গেল ডিসেম্বর মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। তাদের অভিযোগ, চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে। ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র জানান, ডিসেম্বরের শুরুর দিকে কয়েকজন কর্মকর্তার ওয়ার্কস্টেশন তথা কম্পিউটার ও গোপন নথিপত্রে চীনা হ্যাকারদের অনুপ্রবেশ ঘটেছে বলে নিশ্চিত হয়েছেন তারা। চীন সরকারের পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। মার্কিন কর্মকর্তারা জানান, হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের একটি সিস্টেমে ও গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন। হ্যাকিংয়ের এ ঘটনাকে বড় ঘটনা হিসেবে বিবেচনা করে এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ড ট্রাস্ট নামক একটি প্রতিষ্ঠান ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে, তবে এর ৩ দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হচ্ছে। ওই মুখপাত্র আরও বলেন, হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র ও তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে ও কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছে, চীনা ভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন। সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং ফরেনসিক তদন্তকারীরা এ ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী এপিটি এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।